গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছেন? ইয়েস স্যার। অ্যাকচুয়ালি স্যার আমরা জানতে পেরেছি এই কোম্পানিতে ম্যানেজার পোস্টের জন্য লোক নেওয়া হবে, সেজন্য ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছি। হ্যাঁ, রিকোয়ারমেন্ট তো আছে। দেখি আপনাদের ফাইলগুলো। এই যে স্যার। Yes, you are hired. আপনি সিলেক্টেড। থ্যাংক ইউ স্যার। ইউ আর ওয়েলকাম। কিন্তু স্যার আপনি তো আমার কোনো ডকুমেন্টে চেক করলেন না। আমার কোনো ডকুমেন্ট চেক না করে আপনি ওনাকে কিভাবে সিলেক্ট করলেন? আর এটা কেমন রুলস? এভাবে কি আপনারা ক্যান্ডিডেট সিলেক্ট করেন ডকুমেন্ট না দেখে? আপনি ঠিক বলেছেন, আমি ডকুমেন্টসগুলো ঠিকঠাক মতো দেখিনি। আমি পার্সোনালিটি অবজারভেশন করেছি, আর পার্সোনালিটি ওয়াইজ উনি সিলেক্টেড হওয়ার যোগ্য। ওনার ড্রেস আপ দেখেছেন? স্যার অ্যাকচুয়ালি আপনি কি বলছেন আমি কিন্তু বুঝতে পারছি না। ওয়েল, আমি আপনাকে বুঝিয়ে বলছি। উনি খুব ভালো মতো জানে একটা কর্পোরেট অফিসে কিভাবে আসতে হবে, নিজেকে কিভাবে ড্রেস আপ করে আনতে হবে, আর ওনার ড্রেস আপ সেন্স অনেক ভালো। আমি ওনার পার্সোনালিটি অবজার্ভ করেই ওনাকে এই জবের জন্য সিলেক্ট করেছি। মানে যদি এক কথায় বলি, ওনার ড্রেস আপ সেন্স খুব ভালো লেগেছে আমার। ওনার ড্রেস আপ সেন্স দেখুন, আর আপনি নিজেকে দেখুন। আপনি কিভাবে একটা ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছেন। আপনার তো একটু কম্পেয়ার করা উচিত যে আপনাদের দুজনের মধ্যে কার ড্রেস আপ সেন্স ভালো। আশা করি আপনি তখনই নিজের অ্যান্সারটা পেয়ে যাবেন। কেন স্যার? আমি সালোয়ার কামিজ পরে এসেছি, সালোয়ার কামিজে কি প্রবলেম আছে? আর উনি কি এমন ড্রেস পরে এসেছে যেটা দেখে আপনি ওনাকে সিলেক্ট করে নিলেন? আমার তো মনে হচ্ছে ওনার ড্রেসের থেকে আমার ড্রেসটা অনেক বেশি মার্জিত। ও হ্যালো, এক্সকিউজ মি, আপনি কি আমার ড্রেস আপ সেন্স নিয়ে কথা বলছেন? দেখুন, আপনার ড্রেস নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না, কোনো কথা আপনার সাথে বলতে চাচ্ছি না। আর স্যার আমি এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছি, আপনি আমার ডকুমেন্টগুলো চেক করেন আর আমার ইন্টারভিউটা নেন। তাছাড়া আমার ড্রেসে কি সমস্যা সেটা আমাকে বলেন। ড্রেসের মধ্যে অবশ্যই সমস্যা আছে, কারণ আপনি সালোয়ার কামিজ পরে এসেছেন, এটাতে সমস্যা না। এটাতে সমস্যা হচ্ছে এটা, আপনাকে দেখে আমার বাকি ফিমেল এমপ্লয়িজগুলো আপনাকে ফলো করতে পারে, তখন আমার কোম্পানির রেপুটেশন নষ্ট হবে। কারণ আমার কোম্পানির মধ্যে আমি চাই না এরকম সালোয়ার কামিজ পরে কোনো মেয়ে আসুক, কারণ এখন পর্যন্ত সবাই ওয়েস্টার্ন ড্রেসই পরে যাতায়াত করে। সো এটার কারণে আমার কোম্পানির প্রেস্টিজটা একটু স্ট্যান্ডার্ড থাকে, মানে একটা ক্লাসি ওয়েতে ফর্ম হয়। সো আপনি যদি এরকম সালোয়ার কামিজ পরে আসেন, তখন আমার কোম্পানি এনভায়রনমেন্ট একটু নষ্ট হবে। এটা হচ্ছে ফ্যাক্ট। স্যার অ্যাকচুয়ালি আপনি কি বলতে চাচ্ছেন আমি কিন্তু এখনো বুঝতে পারিনি, আপনি প্লিজ ক্লিয়ার করবেন? আচ্ছা, আপনি মনে হয় এখন আমার কথা ঠিক পরিষ্কারভাবে বুঝতে পারেননি। আমি আপনাকে একটু গুছিয়ে বলছি। আপনি জাস্ট আপনার স্কিন কালারটা দেখুন আর ওনারটা দেখুন। মানলাম আপনি একটু শ্যাম বর্ণের, কিন্তু আপনি চাইলে তো একটু মেকআপ করে মানে আরেকটু গ্ল্যামারাস হয়ে আসতে পারতেন, তাই না? কিন্তু আপনি সেটা করেননি। আপনি সিম্পলিসিটি মেনটেন করতে গিয়ে সামান্য সালোয়ার কামিজ পরে ইন্টারভিউর জন্য এসেছেন। এই জিনিসটা কতটা প্যাথেটিক আপনি জানেন? আপনার একটু বোঝা উচিত একটা কর্পোরেট অফিসে ইন্টারভিউ দিতে আসার সময় কিভাবে ড্রেস আপ করতে হবে, নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে, এটাই। আর ওনাকে দেখুন, উনি নিজেকে কতটা পরিপাটি করে এসেছে। ওনার ওয়েস্টার্ন ড্রেস ওনার পার্সোনালিটির সাথে একদম স্যুট করছে। সুতরাং যদি পার্সোনালিটি ওয়াইজ আমি যাই, ওনাকে সিলেক্ট করা উচিত, কারণ ওনার পার্সোনালিটি খুবই ইমপ্রেসিভ আমার কাছে অ্যাটলিস্ট মনে হয়েছে। আর আপনাকে দেখে মনে হচ্ছে মানে গ্রামের চাচাতো বোন, মাত্রই গ্রাম থেকে এসে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছে। ইউ আর রাইট স্যার। আমি বুঝতে পারি না এইসব গ্রামের মেয়েরা কোত্থেকে যে এখানে চলে আসে। একটু ড্রেস আপ সেন্সও নেই, এসব পরে কেউ অফিসে আসে নাকি? কিছু মানুষ আছে যারা গ্রাম থেকেই উঠে এসে মানে একটা হাইলি কর্পোরেট অফিসে জব ইন্টারভিউর জন্য আসে, চিন্তা করে তাদের সামান্য বেসিক নলেজ আর শিক্ষাগত যোগ্যতা দিয়েই তারা চাকরি পেয়ে যাবে। কিন্তু সব কিছু শিক্ষাগত যোগ্যতা দিয়ে হয় না, পার্সোনালিটি বলতে একটা ব্যাপার আছে। আর পার্সোনালিটির ক্ষেত্রে ড্রেস আপ ব্যাপারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। নিজেকে পরিপাটি করে আসাটার মধ্যে যে স্মার্টনেসটা, এটা ওনাদের মধ্যে নেই। ওনারা এখনও সেই মানে একটা ব্যাকডেটেড মেন্টালিটি নিয়ে চলাফেরা করে। দেখুন স্যার, আপনি গ্রামের মেয়েদেরকে নিয়ে এরকম অপমানজনক কথা কিন্তু বলবেন না। গ্রামের মেয়েরাও এখন কিন্তু অনেক স্মার্ট হয়ে গেছে এবং তারা শিক্ষিত। আর আপনি এমন ভাবে কথা বলছেন যেন গ্রামের মেয়েরা কোনো কিছুই করতে পারে না। এখন গ্রামের মেয়েরা অনেক বড় বড় পদে জব করছে, সেই নলেজ কি আপনার নেই? দেখেছেন স্যার আপনার সাথে কিভাবে বেয়াদবি করে কথা বলছে? এখনো কি অফিসে রেখেছেন? তাড়াতাড়ি বের করে দিন। ও আচ্ছা, এখন কি আমার আপনার কাছ থেকে মানে ম্যানার শিখতে হবে, আর এটাও শিখতে হবে যে আমার কোম্পানিতে কেমন ড্রেস আপ করে আসতে হবে? দেখুন ম্যাডাম, আমি আপনাকে ক্লিয়ারভাবে বলছি, আমার কোম্পানিতে জব করতে হলে আপনাকে ওয়েস্টার্ন
ড্রেসই পরতে হবে, মানে শর্ট ড্রেস পরে আসতে হবে, কারণ আমার কোম্পানির ইমেজের সাথে ওয়েস্টার্ন ড্রেসই যায়, এরকম সামান্য সালোয়ার কামিজ যায় না, বুঝেছেন? দেখুন স্যার, আপনাকে একটা কথা আমি ক্লিয়ার বলে দিচ্ছি, শুধু এই কোম্পানি কেন, সারা বিশ্বের মধ্যে যদি কোনো কোম্পানিতে জব করার জন্য আমাকে ছোট ড্রেস পরতে হয়, আমি সে জব করব না। আর আপনার কোম্পানিতে তো কোনোভাবেই করব না। যেখানে মানুষের ট্যালেন্টের মূল্য নেই, শুধু ড্রেস আর গ্ল্যামারের মূল্য দেয়, সে কোম্পানিতে জব করার কোনো ইচ্ছেও আমার নেই, বুঝতে পেরেছেন? আর আপনি ড্রেসের কথা বলছেন, এই যে ওয়েস্টার্ন ড্রেস পরে আছে, এটা কি আমাদের দেশের কালচার? আমাদের দেশের কালচার হচ্ছে এই 3 পিস শাড়ি। আর আপনি যে ওয়েস্টার্ন কান্ট্রিকে রিপ্রেজেন্ট করছেন, এটা কি আপনাকে মানায়? আপনি ড্রেসের ব্যাপারে যে এত বেশি কনজারভেটিভ, আপনার ড্রেস কি আপনার কোম্পানিকে লাভ এনে দিবে না লোকসান এনে দিবে? কোনটা? কোনো কোম্পানি গ্ল্যামার দিয়ে চলে না, চলে এমপ্লয়েড ট্যালেন্ট দিয়ে।